ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় নগরীর শামসুর রহমান রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত। আমরা এখানে কেন একত্রিত হয়েছি? বাংলাদেশে যে হাই কমিশন অফিস রয়েছে ভারতে, সেই অফিসে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা এই বিক্ষোভ মিছিলে এসে সকলকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জঙ্গি সংগঠন হিসেবে ইসকন যেভাবে মাথা চাড়া দিয়ে উঠতেছে এবং এই দেশকে ভারতের দালাল করতে চাচ্ছে, দেশের মানুষকে ভারতের দালাল বানাতে চাচ্ছে, ভারতকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাচ্ছে ভারতকে দিয়ে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 13 তারিখে খুলনাতে সার্কিট হাউসে যে প্রোগ্রামের আয়োজন তারা করেছে, আমরা এই প্রোগ্রাম করতে দিব না। আমরা এই প্রোগ্রামে আজকে ঠিক যেভাবে মাত্র 10 মিনিটের ভিতরে একত্রিত হয়েছি, যেহেতু আমরা এতদিন আগে থেকে জানিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ 13 তারিখে আমাদের উপস্থিতি হবে জনসমুদ্রে পরিণত হবে এবং আমরা সেই জনসমুদ্রে পরিণত হয়ে ইসকনকে দেখিয়ে দিতে চাই, ভারতকে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এত সহজ না। একটা স্বাধীন দেশে তোমরা এসে পরাধীনতা তৈরি করবা, এটা আমরা মেনে নেব না। বাংলাদেশে কোনো উগ্রবাদী, সন্ত্রাসবাদী, কোনো ইসকন জায়গা পাবে না, কোনো জঙ্গি সংগঠন জায়গা পাবে না। লাউড এন্ড ক্লিয়ার আমাদের এই একটাই কথা, বাংলাদেশ থেকে জঙ্গি হটাও, বাংলাদেশ থেকে স্বৈরাচার হটাও। ধন্যবাদ সবাইকে। আজ জাতীয় আকাঙ্ক্ষার পর যখন আমরা পরিবর্তনশীল বাংলাদেশ গঠনের উদ্যোগ নিচ্ছিলাম, আমরা বাংলাদেশের জনগণকে ভোট দিতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং এখন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। তখনই একদল উঠে এসে হঠাৎ করে বললো যে দেশে থেকে সনাতনী ভাই ও বোনদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আপনারা সকলে বলেন তো, আমরা কি 5 তারিখের পর থেকে মন্দির পাহাড়ে নির্ঘুম রাত কাটাইনি? আমরা কি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে নাই? সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা ঠিক না, তারা সনাতনী ভাই ও বোন বছর থেকে একসাথে ছিলাম, কিন্তু এই যে সনাতনী ভাইয়েরা সংখ্যালঘু ন্যারেটিভ কারা তৈরি করলো? ভারতীয় সবসময় বাংলাদেশে সংখ্যালঘু প্লে কার্ড খেলে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যতে ফাটল ধরাতে চেয়েছে। ভারত